নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি ইউজিসি নেট, জেআরএফ, পিএইচডি অ্যাডমিশন 2026 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা গবেষণা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্প্রতি ইউজিসির নতুন খসড়া অর্থাৎ ড্রাফট নিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ভর্তি সংক্রান্ত নতুন নির্দেশিকা নিয়ে অনেক আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার সবটা যে সঠিক এমন নয়। আজকের ভিডিওতে আমরা সহজে জানবো পিএইচডি তে ভর্তি হতে এখন কি কি যোগ্যতা লাগবে, নিট এবং জিআরএফ এর মধ্যে পার্থক্য কি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ক্ষেত্রে কি সুবিধা থাকবে, এমফিল কি আবার ফিরে আসছে, পার্ট টাইম পিএইচডি করা যাবে কি, কোর্স ওয়ার্ক ক্রেডিট সিস্টেম এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ সম্পর্কে নতুন নিয়ম কি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। অনেক শিক্ষার্থী শুধুমাত্র কোনো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন দেখেই ভর্তি হয়ে যায়। এটি কখনোই করা উচিত নয়। পিএইচডি ভর্তি হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আজকে জানবো। ভর্তি হওয়ার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের পিএইচডি রেগুলেশন, অ্যাডমিশন গাইডলাইন এবং ইউজিসির সর্বশেষ নির্দেশিকা ভালোভাবে পড়ে নিন। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলে আরো বেশি সতর্ক থাকা দরকার। বিশ্ববিদ্যালয়টি ইউজিসি স্বীকৃত কিনা এবং পিএইচডি প্রোগ্রাম অনুমোদন কিনা এটি যাচাই করা সবার প্রথম এবং অত্যন্ত জরুরি। নিট, জেআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনেকে মনে করেন একই বিষয়, আসলে তা নয়। যদি আপনি শুধুমাত্র নিট কোয়ালিফাইড হন, তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করার যোগ্যতা অর্জন করেন। অন্যদিকে জিআরএফ পেলে শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সুযোগই নয়, গবেষণার জন্য ফেলোশিপ পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং অনেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশনের অগ্রাধিকার দেওয়া হয়। তবে কোন বিশ্ববিদ্যালয়ে কি নিয়ম থাকবে তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন নোটিফিকেশনের উপর নির্ভর করবে। এমফিল নিয়ে কিছু বড় আপডেট আছে। এখন অনেকেই প্রশ্ন করছেন, এমফিল করলে কি পিএইচডি এর সময় কমে যাবে? বর্তমান জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020 এর পরে অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমফিল প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। ফলে শুধুমাত্র এমফিলের ভিত্তিতে পিএইচডি সময় কমে যাবে এমন ধারণা এখন আর প্রযোজ্য নয়। তাই এই ধরনের পুরনো তথ্য বিশ্বাস না করে সর্বশেষ সরকারি নির্দেশিকা দেখুন। এবার আসা যাক কোর্স ওয়ার্কের কথায়। বর্তমানে ইউজিসি পিএইচডি রেগুলেশন অনুযায়ী পিএইচডি তে ভর্তি হওয়ার পর গবেষণা শুরু করার আগে কোর্স ওয়ার্ক সম্পন্ন করতে হয়। এটি সাধারণত রিসার্চ মেথোডোলজি, রিসার্চ এথিক্স, লিটারেচার রিভিউ এবং অন্যান্য গবেষণা সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত থাকে। বিশ্ববিদ্যালয় ভেদে ক্রেডিটের সংখ্যা ও কাঠামো কিছুটা আলাদা হতে পারে, তবে ইউজিসি নির্ধারিত ন্যূনতম মান অনুসরণ করতে হয়। কোর্স ওয়ার্কের নির্ধারিত ন্যূনতম নম্বর অর্জন করলেই পরবর্তী গবেষণা পর্যায়ে যাওয়া যায়। নতুন ব্যবস্থায় অনেক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকদের টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের সুযোগ রাখা হচ্ছে। এর অর্থ গবেষণার পাশাপাশি শিক্ষাদান বা গবেষণা সংক্রান্ত কিছু দায়িত্ব পালন করতে হতে পারে। এতে গবেষণার ব্যবহারিক অভিজ্ঞতাও বাড়ে। তবে এটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মের উপর নির্ভর করবে। পিএইচডির সময়সীমা, কিছু মানুষের ধারণা আছে যে ২ বছরে পিএইচডি শেষ করা যায়। বাস্তবে ইউজিসির নিয়ম অনুযায়ী ফুল টাইম পিএইচডি ন্যূনতম সময়সীমা ৩ বছর, অর্থাৎ কোর্স ওয়ার্ক সহ ৩ বছর এবং সাধারণভাবে সর্বোচ্চ ৬ বছর। বিশেষ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়ের সুযোগ থাকতে পারে। পার্ট টাইম পিএইচডি করা যাবে? হ্যাঁ, পার্ট টাইম পিএইচডি করা সম্ভব হতে পারে, তবে কিছু শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে যদি আপনি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তাহলে নিয়োগকর্তার নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি প্রয়োজন হতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত উপস্থিতি ও গবেষণার শর্ত মানতে হবে। এই বিশ্ববিদ্যালয় ভেদে নিয়ম পরিবর্তিত হতে পারে। ভর্তি নেওয়ার আগে কি কি যাচাই করবেন? ভর্তি নেওয়ার আগে অবশ্যই দেখে নিন বিশ্ববিদ্যালয়টি ইউজিসি স্বীকৃত কিনা, পিএইচডি প্রোগ্রাম অনুমোদিত কিনা, অ্যাডমিশন নোটিফিকেশন ও প্রসপেক্টাস ভালোভাবে পড়ুন। কোর্স ওয়ার্ক ফি, অ্যালোকেশন এবং ইভ্যালুয়েশনের নিয়ম জেনে নিন। শুধুমাত্র কোচিং বা সোশ্যাল মিডিয়া তথ্যের উপর নির্ভর করবেন না। পিএইচডি একটি দীর্ঘমেয়াদী গবেষণার পথ। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ইউজিসির অফিসিয়াল নির্দেশিকা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়ম পড়ে নিন। গুজব বা অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে ভর্তি হবেন না। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যটি অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।